আমাদের প্রথম দিদার হোসেন আইডিতে জানতে চেয়েছেন যে উড়ে আসা কবুতর খাওয়া যায় কিনা। দেখুন, উড়ে আসা কবুতর খাওয়ার আগেই যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ কুড়ে পাওয়ার যে জিনিস, এই জিনিসগুলো কিন্তু আপনি যেমন ভাবে খেতে পারবেন না। এর আগে আপনার খোঁজ খবর নিতে হবে উড়ে আসা কবুতরটি আপনার পাশের বাড়ির কারো কিনা, বা একটা হলো বনের কবুতর, সেটা আর হিসাব, সেটা আমাদের সামাজিক ভাবে সমাজে তেমন একটা দেখা যায় না। স্বাভাবিক পাশের বাড়ির কবুতরটাই আমাদের বাড়িতে আসে, সেক্ষেত্রে আমরা কবুতর কার বাড়ি থেকে আসছে এটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো। যদি আমরা খোঁজ খবর না পারি, এটা আমরা দান করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমি গরিব হই, আপনি গরিব হন, অর্থাৎ যিনি পেয়েছেন যদি তিনি গরিব হন, তখন যদি খাওয়ার উপযুক্ত হন অবশ্যই খেতে পারবেন। তবে আমাদের স্বাভাবিক আমাদের সমাজে যে কবুতর গুলো আসে, এটা নিজ গ্রাম অঞ্চল থেকে এসে থাকে। আমরা সেটা আগে যাচাই বাছাই করবো, এরপরে আমরা গরিবকে দিই, অথবা যদি যদি সবকে খাওয়ার উপযুক্ত হয় নিজেও খেতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এমনি আজমির আইডিতে জানতে চেয়েছেন জমি কট রাখা যায় কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জমি কট রাখা। দেখেন, আমাদের সমাজের মধ্যে জমি কট রাখা অথবা জমি বন্ধক রাখা যে সুরত যে সিস্টেম রয়েছে, এটি আদৌ জায়েজ নেই। যেমন আমাদের সমাজে যেভাবে কট রাখা হয়, অর্থাৎ এই আপনি 50,000 টাকা দিবেন, এরপরে তার জমি খাবেন, এরপরে ওই ব্যক্তি আবার 50,000 টাকা আপনাকে ফেরত দিলে আপনার জমি ফেরত দিবেন, ওই 50,000 আপনার দাঁড়িয়ে রয়েছে, মাঝখান দিয়ে আপনি জমি থেকে এই উপকার ভোগ করেছেন, লাভ ভোগ করেছেন, এটি অবশ্যই সুদের আওতাধীন চলে যায়। এটি কখনো শরিয়া জায়েজ দেয় না। এই জন্য আমরা এই বিষয়গুলো খুবই খুবই খেয়াল রাখবো, যাতে করে আমাদের এই ধরনের ভুলভ্রান্তি না হয়। জমি কট রাখা জায়েজ নেই। তবে হ্যাঁ, ফুকাহায়ে কেরাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া যে জমি কট রাখার একটি সূরত যেটি ফতোয়া উসমানিয়ার মধ্যে রয়েছে, ফিকহি মাকালাতের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করা হয়েছে। সেটা এইভাবে, যেমন ধরুন আপনার যার কাছে টাকা নাই, তার কিন্তু জমি আছে, এখন তার টাকার প্রয়োজন, তখন কিন্তু জমিটা কট দেওয়া হয়। এই জন্য বিভিন্ন ফিকহের দৃষ্টিকোণ থেকে এইভাবে বলেছেন যে আমরা কট না দিয়ে ভাড়া সিস্টেম করতে পারি, যে তাকে আমরা ভাড়া দিব যে 2,000 টাকা করে মাসে জমি, আর আমাকে 2 লাখ টাকা অথবা 1 লাখ টাকা অ্যাডভান্স করে দিবে। এতে হবে কি, ওই অ্যাডভান্সের টাকা যখন জমি ভাড়া শেষ তখন দিয়ে দিতে পারবে, অর্থাৎ প্রতি মাসে সে জমি ভোগ করবে, কিন্তু 2,000-3,000 টাকা করে তাকে জমির ভাড়া বাবদ দিয়ে দিতে হবে। তাহলে এই সুরতটা জায়েজ হবে। আর তার যে বড় একটা অঙ্ক দরকার, সেটা সেই অ্যাডভান্স হিসাবে নিয়ে নিবে। সর্বপ্রথম কথা হলো, আমাদের সমাজের মধ্যে যে সুরত জমি কট রাখা হয়, অর্থাৎ এত টাকা লাগবে, মাঝখান দিয়ে জমি অথবা দোকান তার কাছে থাকে, সে এটার উপকার ভোগ করে, এটা অবশ্যই শরীয়ত জায়েজ দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার সেই তৌফিক দান করুক। আরেকবার বিষয়টি জানতে চেয়েছেন